হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভালো রেসিপি যেটা সবার খুব পছন্দের। সেটা হচ্ছে গিয়ে বিরিয়ানি রেসিপি। তো ফার্স্টেই এখানে চিকেনটা ম্যারিনেশন করে রাখবো, তো তার জন্যই এখানে অনেক রকম মশলা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে আর ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর মিট মশলা। আর এখানে দেখো একটু কেওড়া জল আর একটু গোলাপ জলও দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু বেশি স্মেলটা পছন্দ করি না, তাই একদমই অল্প অল্প দিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর ফেটানো দইটাও দিয়ে দিয়েছি। ভালো করে দইটা ফেটিয়ে রাখলে বেশি ভালো হয়, তো তার জন্য ভালো করে ফেটিয়ে রাখা হয়েছিল। তো তারপরে দিয়ে দিয়েছি, আর এখানে একটু লেবুও দিয়ে দিলাম। তারপরে চিকেনটা ম্যারিনেশন করে 2-3 ঘন্টা মতো রেখে দিয়েছি। আর এখানে ইন্ডিয়া গেট চালটা নিয়ে নিয়েছি। ভালো করে চালটা ধুয়ে নিতে হবে যাতে পরিষ্কার হয়ে যায়। আর তারপরে এটা আধা ঘন্টা মতো রাখবো। আর দেখো এখন হচ্ছে বানাবো বেরেস্তা। আর তার জন্য পেঁয়াজটা যত মিহি করে কাটবে ততটাই ভালো হয়, তো তার জন্য অনেক মিহি করে মা কেটে দিয়েছে। এখন গরম তেলে আগেই বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, আর মা এদিকে চালটা সেদ্ধ করে নিচ্ছে। আর আমি এদিকে দেখো বেরেস্তা বানানো হয়ে গেছে, আর আলু আর ডিমটাও ভেজে নিচ্ছি। আর সেদিন বাড়িতে অনেকজনেরই বিরিয়ানি হয়েছিল, তাই অনেকটাই চাল সেদ্ধ করতে হতো, তাই দুটো জায়গাতেই চাল বসানো হয়েছে। আর এদিকে বেরেস্তা আর আলু, ডিম এগুলো ভাজতে ভাজতে আমি তেলটা একটু পুড়িয়ে ফেলেছিলাম ভুল করে। তো যাই হোক, কিছু করার নেই। আর তোমরা তেলটা না পোড়ালেই ভালো হয়, তো কালো হয়ে যাবে না। তো আমার দেখো এখানে তেলটা একটু কালো হয়ে গিয়েছে। তারপরে এখন আমি তেলে একটু ঘিও দিলাম, আর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। আর এখানে দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি। তারপরে ভালো করে একটু কষে নিতে হবে। কষে নেওয়ার পরে চিকেনগুলো আগে দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে বাকি মশলাটাও দিয়ে দেব। সব কিছু দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা প্রায় হয়ে এসেছে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর বিরিয়ানির এই চিকেনটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ অনেকক্ষণ ম্যারিনেশন করা থাকে, তো তার জন্যই। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্যই হাঁড়িতে ভালো করে ঘি দিয়ে দিচ্ছি। আমরা খুব বেশি ঘি খেতে পছন্দ করি না, তাই একটু অল্পই দিই। তোমরা যে যেমন ঘি খেতে পছন্দ করো সেই অনুপাতে দেবে। আর আজকে বিরিয়ানিটা আমি একটু অন্যরকম প্রসেসে বানাচ্ছি। আমি সববারেই অনেকগুলো লেয়ার করে বানাই, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করে বানানো যায়। তাই ফার্স্টে সব চিকেনগুলো দিয়ে দিয়েছি, যতটা ঝোল ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে অনেকটা রাইস হয়েছে, প্রায় অর্ধেকের বেশি রাইস আগেই দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখন দেব হচ্ছে গিয়ে ডিম, আলু আর হচ্ছে ওই পেঁয়াজের যে বেরেস্তাটা আর একটু বিরিয়ানি মশলা। তো সবগুলো দিয়ে তারপরে ওই গ্রেভিটা আরেকটু দিয়ে দেবো, কারণ অনেকটা রাইস তো, তাই গ্রেভিটা একটু বেশি লাগবে। তোমরা যেমন পছন্দ করো, যদি কম গ্রেভি পছন্দ করো তো একটু কম দিও, আর যদি বেশি পছন্দ করো তো একটু বেশি দিও। তো এখানে দেখো আমার লেয়ার দেওয়া হয়ে গেছে, আর দুটো লেয়ারই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে পেঁয়াজের বেরেস্তা দিলাম, বাকি ঘিটাও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দেবো ওই কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল মেশানো দুধটা। তো পুরো দুধটাই দিয়ে দিয়েছি, একটু ফোটানো দুধে সবগুলো মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিয়েছি। আর তারপরে এটা প্রায় 20 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। আর দেখো বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে। আমার বিরিয়ানি এই ফার্স্ট টাইম মনে হয় এত বেশি ঝুরঝুরে হয়েছে। এর আগেও অনেকবার করেছি, হয়েছে, বাট আজকে যেন চালটা বেশি ঝুরঝুরে হয়েছিল। দেখো কালারটাও খুব ভালো এসেছে। আমি আমার প্লেটটা এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আমার দিদি এখানে রায়তা বানিয়েছে। তো চলো আমি বিরিয়ানি খেয়ে নিই। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো খেতে হয়েছিল। তো আজকের মতো টাটা। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।